অন্তরের চোখ দিয়ে কারো দিকে তাকাইলি বলে দিতে পারতো আল্লাহর কুতুব বাড়িতে টিভি রাইখা মুরিদ হইছে। হে বাজান রে, শুধু আপনাদের দুইটা পাও ধরে অনুরোধ করিয়া যাই রে যুবক, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। কোথায় যাচ্ছ ভাইগা যুবক, যাইবা কোথায় হাটিয়া? আজরাইল তোমায় ধরবে দোস্ত গলা চাপিয়া। কে বা হবে বন্ধু তোমার অন্ধকার ঘরে? কে বা হবে সঙ্গে তোমার কবরের মাঝে? এই আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ যুবক, তোর বাউ দুটা ধরছি। দুনিয়ার পরীক্ষার জন্য বাহিরের মাইক বন্ধ। সেই কালকার থেকে ঠেলা শুরু করছে। আপনাকে পরীক্ষার সময় ওয়াজ দিতে কইছে কেডা? এরকম লোক আছে না নাই? হালাকে হেনে যদি গানের শিল্পীরা আসতো আর আওয়ামী লীগের নেতা, আমার শাশুড়ির দল যে কারা যারা করে এলাকায়, যারা আমার শাশুড়ির দল কারা আওয়ামী লীগ করে, ওরা যদি ব্যায়াম পার্টি আনতো, জেমস রে আনতো, হাসান রে আনতো, কিসের কার সাঁতার পরীক্ষা, বা এটাও একটা ইবাদত। কথা কন না কেন? তবে আমার শাশুড়ির দলের লোকগুলা এক্সেস বেশি করে। কথা বলেন না কেন? কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার পোলা, তো রাজনীতি আমরা শিখাই বেটা, রাজনীতি আমরা শিখাই, দেশ আমরা চালাই। কিন্তু মনে রাখতে হবে, মাইক বন্ধ রাখছেন আলহামদুলিল্লাহ, আমি খুশি। কিন্তু যেই মাইয়ার পরীক্ষার কারণে, যেই ভাগ্নের পরীক্ষার কারণে, যেই পোলার পরীক্ষার কারণে আজকে মাইক বন্ধ রাখলেন, কোরআন হাদিসের কথাকে বন্ধ রাখলেন, আল্লাহ না করুক যদি আপনার মাইয়া পোলট্রি খায়, পরে কার দোষ দিবা? হুজুর আপনারা পাইসা গেছেন গা মাইক বন্ধ করে, হলোই মগার মগা কইতো তোকে মাইকের কারণে, পিপির কারণে আমার মাইয়া ফেল করছে। তোমার মাইয়া এমনি ডিব্বা মারবো, ডিব্বা। বাট আমরা গোপালগঞ্জের মানুষ, এগুলো আমরা বুঝি। কথা বলেন না কেন? কথা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, তাদের অন্তরে কোরআন হাদিসের আলোচনা হইলে ওদের ভিতরে আগুন লেগে যাবে। কথা বলেন না কেন? হালাকি এটা কি জানা আছে? আর দোয়া ও মুখরুল ইবাদা, সব ইবাদতের নির্যাস হলো দোয়া। মসজিদে 2 মাস আগে ইমাম সাহেবরে কয়ে দিয়েছে, হুজুর আমার ঠ্যাঙ্গা মাইয়াটা পরীক্ষা দেবে, এটা দোয়া করেন। কথা কন না কেন? আমার করিমন নসিমন, আমার বিউটি উটি এলেকা সেলেকা মেলেকা পরীক্ষা দেবে, হুজুর আরে বাবারে বাবা, হের মার চাইতে বেশি দোয়া করে আর মায়ের লেগে, ওই যে চাকরি বাঁচানোর লেগে। আমার কাছে আবার কেউ কইতে সাহস পায় না। আমি আগে জিজ্ঞেস করি, আমি ইলিয়াস রহমান জিহাদির দোয়ায় কোনো লাভ হবে না যদি আপনার মেয়ে নামাজ না পড়ে আর আল্লাহর রহমত না থাকে। কথা কন না কেন? আজকাল পোলাপান পাস করবে কি, ও পরীক্ষার হলে বইও সেটিং করে, পড়বো তাই ভাবতেছেন। মেসেঞ্জারে জিজ্ঞেস করবো, দোষ কোনটা কোনটা পড়বো, তাই কয়ে দে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দোয়ার দরকার আছে না নাই? যিনি আসতেছেন বাংলাদেশের দোয়া কবুলিয়াতের মুস্তাজাবুদ দাওয়া, অধিকাংশ 12টা মাসই তারা মুসাফির থাকে। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেয় না, তার ভিতরে মুসাফির একজন। দরকার মারহাবা। ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযুর পানির সাথে দেখতেন গুনাহ ঝরে যায়, বেটা কি এমনি বুঝতেন? এমনি বুঝতেন। আমি ইলিয়াস রহমান জিহাদি তো আমি জীবনে কোনদিন আমার গুনার কথাই দেখি না, তাই আমার পরেরটা দেখবো কেন? কথা কন না কেন? আমি খাই সুদ করের ঘরে, আমি খাই ঘুষ করের ঘরে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নজর এমন ছিল, উনি বলে দিতে পারতেন কোন ঘরে সুদের টাকার বাজার হয়েছে। মারহাবা বলেন। আরে বেশি দূর যাওয়া লাগবে না, আহমদ লাট সাহেবের নাম শোনেন নাই? হ্যাঁ,
পাকিস্তানের আহমদ লাট সাহেব আল্লাহর কুতুব, এমন জবানের অধিকারী ছিলেন, উনি হারাম টাকা দিয়ে বাজার করলে উনি ওই বাজারের দিকে তাকায় বলে দিতে পারতেন এটা হারাম টাকার বাজার। এটা আমার বাপের বানানো কথা না, আমি গোপালগঞ্জের খেতেতে ওটাই লই নেই বেটা। আল্লাহর কুতুবরে পরীক্ষা করার লাগে কিছু পান্ডা পোলাপান কলেজের পড়াবান এক হইছে, লাট সাহেব আবার বলে নাকের ঘেরান নিয়ে বলে দিতে পারে কোনটা হালাল টাকার বাজার কোনটা হারাম টাকার বাজার। চল দেখি আল্লাহর মগার মগা কি পারে। কিছু সুদের টাকার ফল কিনা আর কিছু হালাল টাকার ফল কিনা লয়ে গেছে আল্লাহর ওলির কাছে। আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা তো ইলিয়াসুর রহমান জিহাদির নাক না, এটা তো আসলাম সাহেবের নাক না, এটা ফজলুল করিমের নাক না, ফয়জুল করিমের নাক না, এটা এমন একটা নাক ও ঘেরান বাতাসের ভিতর দিয়ে চলে আসে কোনটা হারাম কোনটা হালাল। এরা আল্লাহরে গাইটে বাইন্দে চলে রাস্তা দিয়া, কথা কন না কে তাকানি দিকে। আল্লাহ আল্লাহ যে কোরআনে কইছে অলিদের কোনো ভয় নাই, তাহলে বুঝেন অলিরা কেমন অলি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। তো কটা কলেজের পোলাপান পরীক্ষা করার লাগে কিছু সুদের টাকার বাজার আর কিছু হালাল টাকার বাজার লয়ে আল্লাহর অলির কাছে গেছে। যে দরজার কাছে আসসালামু আলাইকুম ইয়া হযরত কেফা আলাইক, আলহামদুলিল্লাহ। असल है, क्या खबर है बाबा, आपके पास दुआ के लिए आए हैं। हजरत बोले दुआ की नहीं ले आया है, मेरे इम्तिहान करने के लिए आई है। सुभान अल्लाह। बोर कैसे से कोई ওই হিন্দি কইছে, হিন্দি সবই দিতে নুসিং পাকা পাকা দিয়া তে বুঝেন না কে বুড়া বেডা সার দোকানে হিন্দি ছবি দেখতে দেখতে পাইকে গেছে গা। জি গাইছে এটা বোঝেন কেমনে, কয় কোন কি আমার নাতি চালায় বউ চালায়। ও দেখতে দেখতে 5 বছর টিভির সামনে ক্লাস করে ওই একে না বুঝে পারি। আল্লাহর ওলি বলেন দোয়া কি নিয়ে আয়ে হ্যাঁ, ইমতিহান করনে के लिए आए हैं। তোরা আমার কাছে আইসর দোয়ার লাগে না, আমার পরীক্ষা করার লেগেছে। তা কলেজের পোলাপান আশ্চর্য, চোখ বড় বড় হয়ে গেছে রসগোল্লার মতো, কয় কি হ্যাঁ পরীক্ষা করার লেগেছে, কেমনে বুঝলো? तेरे हाथ में जो है ना फल मेरे पास दो, तो তোদের হাতের মধ্যে যে ফল আছে আমার কাছে দে। এখন চোখের পানি ফেলবেন, আল্লাহরে কেমনে পকেটে নিছে এরা। আল্লাহ যে বলছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেম। আমি চোখ দিয়ে দেখছি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দেখছি, সিরাজগঞ্জ একসাথে মাহফিলে গেছে আল্লাহর কুতুবের সাথে। আমি মাঝে মাঝেই বলি কাজীপুর মাহফিল করছি, তখন রাস্তা ছিল না। ও সিরাজগঞ্জের মানুষ, তখন রাস্তা ছিল না। 2004 সালের কথা কই, হিসাব করে দেখেন। 2004 সালের সময় আল্লাহর ওলি মাঘ মাসে শীতের মধ্যে ভ্যান দিয়ে ধাক্কাইয়া আমাকে সিরাজগঞ্জ শহরে আনছে। প্রায় 18 কিলো রাস্তা ভ্যানে আইছি শীতের দিকে। তখন কুমিল্লার পিসাব আল্লাহর কুতুব বাইসে ছিলেন, ফজলুর রহমান সাহেব বেঁচে ছিলেন। 2 ফজলুল করিম, একজন ফজলুল করিম একজন ফজলুর রহমান, 2 ফজলু। ভ্যানের 2 সামনে বসা, আমি পিছনে বসা। ছাত্র আমাকে ভ্যান ধাক্কাইতেছে পেঁয়াজের ক্ষেতের মাঝখান দিয়া। বাজান রে, এত শীতের মধ্যে সমস্ত শরীরটা কাঁপতাছে। এই কাঁপুনি শরীর লইয়া বাজান রে, আল্লাহর কুতুব ফজলুল করিমের কিডনি দৌড়া ডাক্তার বাদ হয়ে গেছে, তাই বলছে কিডনির মধ্যে সমস্যা আছে। আল্লাহর কুতুব জানে, বলে দিছে রাত বেশি করা যাবে না। রাত 11টার সময় মাহফিল করে যখন ভ্যান ধাক্কাইয়া সিরাজগঞ্জ শহরে আসলাম, রেল স্টেশন মাদ্রাসা আমরা ঘুমাবো। ইন দি মিন টাইমে বাজান শীতের মধ্যে সমস্ত শরীরটা কোল্ড হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মৌলানা ফজলুর রহমান সাহেব আর আমি ল্যাপের মধ্যে বাবা পাউডার দিয়ে গোটাইয়া বয়া জেকের করতেছি। আমি তো ল্যাপ মুড়া দিয়ে দিছি রে, দুধ তোর এবাদাত মেবাদাত নিয়ে আছে, ঠান্ডা হয়ে গেছি, কোরা হয়ে গেছি, শরীর আর গরম আর হয় না। বাজান একটু পরে দেখি কল 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 আওয়াজ হয়, অজুর আওয়াজ হয়।
আমি জিজ্ঞেস করলাম ওযু কে করে, তাকায়া দেখি, মাথাটা তাকায়া দেখি ফজলুল করিম ওযু করতেছে। বাজান ঠান্ডা পানি দিয়ে ওযু করি, আল্লাহর কুতুব ওই রুমের মধ্যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, মালিক তুমি যদি মাফ নাই করবা এই বান্দারা মানুষ রূপে কেন তুমি পাঠাইলে। বাজান আমাদের বিছানার এক পাশে বসিয়া দেখি কান্দে, ফুবায়া ফুবায়া কান্দে, গামছাটা বাজান ভিজাইয়া ফেলছে চোখের পানি দিয়া, মাঝে মাঝে নাকের পানিও মুছে, ফুবায়া ফুবায়া জোরে জোরে ঢেকসি বাইরা বাইরা কান্দে। মওলা ফজলুর রহমান সাহেব দোনোজন তো আল্লাহর কুতুব চলিয়া গেছে, আমি গুনাহগার এখনো যাই নাই বাবা। হুজুরের খাদেম পিছনের দিকে তাকায়া তাকায়া দেখে সেও কান্দে, আমিও কান্দি। মওলা তোমার খেলা কেমনে বুঝি গো, এই শীতের মধ্যে লাপের মধ্যে ঘুম আসে না, শরীরটা ঠান্ডা থেকে গরম হয় না। আর তোমার পাগল কেমনে তোমার সাথে প্রেমের ময়দানে নামার জন্য যায় নামাজ বিছাইয়া তোমার ইশকের মাঠে নামছে। এই জন্যই তো বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বানানো কথা আমি বলি নাই, চোখ দিয়ে দেখে ওয়াজ করলাম বেটা। আমি কোনো পীরের দালালি করি না, কারণ আমি চরমোনার মুরিদ না। চরমোনায় যাই এতটুকু, চরমোনার একজন পাগল ভক্ত আমি। কিন্তু এই চোখ দিয়ে চাইয়া দেখে কই ফজলুল করিমের আমলের কথা। হ্যাঁ গো, অন্তর চোখ কেন খোলা? এরা মহল্লারে এমন ভাবে বন্ধু বানাইছে, পকেটে নিয়ে ঘুরতো। এই জন্য তাদের কথা চোখে পানি আসতো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 3 ঘন্টা ওয়াজ করলেও কাঁদতে না, আর আল্লাহর কুতুব কাঁদতে কাঁদতে গামছাটা ভিজে যাইতো। এদের অন্তর চোখ খোলা। দুনিয়া টাকার জায়গা না, বাহাদুরি করো না, কোরআনের বিরুদ্ধে কথা বলো না, আলেম ওলামার বিরুদ্ধে কলম ধরো না, আলেমদেরকে জেলখানায় পচায়ও না। এক একটা আলেমের আমল সম্পর্কে জানা নাই। মামুনুল হক কয়েকদিন আগে দেখছো পুলিশ ভ্যানে দাঁড়াইয়া বুখারী হাদিসের 10 দিচ্ছে। সাপুরে লিয়া সাপ দেখলে সাপ লইয়া খেলে, মিশানি মাজার ব্যথা কোরা হয়ে হাঁটলে সিঙ্গা লাগাবার জন্য ঘরে। আর আলেম ওলামা বুখারীটা দেখলে দাম করে বইয়া পড়ে। মামুনুল হক দেখছে পুলিশ ভ্যানে বইয়া বুখারী লিয়ে দাঁড়াইছে, পুলিশ ভ্যানের থেকে জানালা বার করে দিয়ে বুখারীর 10 দিচ্ছে। সারা জীবন বুখারী নিয়ে খেলছে, তার বাবা বুখারী নিয়ে খেলছে, সেও পুলিশের ভ্যানে উঠে একটু পরে তার কপালে কি হবে সে জানে। হতে পারে এই পরাণের কারণে তার রিমান্ড দিতে পারে, এই চিন্তা করে নাই। সে কয় নাই আমার মুক্তির লেগে দোয়া করো, সে বলছে মুক্তির দরকার নাই, ন্যায্য পথে থাকবা, ইসলামের জন্য জীবন দিবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় মারছে, শহীদ করছে, জানো ইতিহাস? যে ইমাম আবু হানিফা কোনটা সুদের গুনাহ, বেনামাজির গুনাহ, হারামের গুনাহ চোখ দিয়ে তাকাইলে অজুর পানির সাথে ঝরে যায় আল্লাহর কুতুব বুঝতে পারতেন, তারাও কিন্তু জেলখানায় বিষ খাওয়ায় মারছে। ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষ খাওয়ায় মারছে, ইমাম শাফিকে মারছে, মারতে মারতে ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে চাবুকের আঘাতে মারতে মারতে শহীদ করে দিছে। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো মানুষ, মামুনুল হকের মতো মানুষ, আইবির মতো মানুষ জেল খাটলে কি ছাতা হইব রে? কথা কন না কেন? শুধু আমার দিকে তাকাবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেদিন শহীদ হয়ে যায়, ইতিহাস খোলেন না, খালি তো ফেসবুকের ভিতরে চান্দুগুলা, ফেসবুকের ভিতরে খালি দেখবি মগামগির ঘটনা। সেরির একটা ছবি ছাড়লে ফেসবুকে 300 লাইক হয় 3 মিনিটে। কথা কন না কেন? হালাক ওই ছবিটা ফেক,
মনে করে আমার খালার ছবি ছাড়ছে। মনে রাখতে হবে, মনে রাখবা, একটা ফ্যাক ছবি যদি ফেসবুকে পাইয়ে লাইক দেস তুই জিনার গুনাহ হবে। আর একজন আলেমের ওয়াজে যদি একটা লাইক দেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। কারণ মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কান্নামা হাব্বানি। যে আলেমকে সম্মান করলো, যে আলেমকে মহব্বত করলো, আমি নবীরে মহব্বত করলো। একটা লাইক কখন দেয়? কাউরে ভালোবাসে দেয়। তুই লাইক দিলে ওই মগিরে, তুই জিনার গুনাহ হলো তোর অ্যাকাউন্টে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেদিনকে বিষ খাওয়ায় মারা হয়, এখন কানবা। যে চোখ দিয়ে তাকাইলে মাবুদের ডাক দেওয়ার সাথে আল্লাহ তার সাথে কথা বলতেন। আমার রসুলকে ডাক দেওয়ার সাথে আমার রসুল তার চোখের সামনে হাজির হয়ে যেতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে যখন রাত ৩টার সময় বিষ খাওয়ানো হয়, ফজরের আগ দিয়া, আল্লাহর কুতুব কেমন বিষ খাওয়াইছে। প্রথম বিষ খাওয়াইছে ডিনার করার সময়, রাত্রে খাবারের পরে বিষ খাওয়ায়, বিষে কাজ হয় নাই। এরপরে সারে পর আবার বিষ খাওয়াইছে, কাজ হয় নাই। রাত ৩টার সময় তাহাজ্জুদের সময় এমন বিষ খাওয়াইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৩বার বিষ খাওয়ানো হয়েছে। আপনার ইতিহাস খুলে দেখেন। প্রথমবার বিষ খাওয়াইছে 1 সপ্তাহ আগে, কাজ হয় নাই। দ্বিতীয়বার বিষ খাওয়াইছে 1 সপ্তাহ পরে, কাজ হয় নাই। তৃতীয় এমন বিষ খাওয়ানো হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলো পয়সা পয়সা বের হয়েছে। মুখ দিয়া জিহ্বাটা পর্যন্ত এরকম কলা গাছের মতো মোটা হয়ে গেছে। যেই জিহ্বায় ওই বিষাক্ত বিষ লাগছে, জিহ্বাটা বের হয়ে গেছে। ইসলাম এত সহজ না, তালিবে আলিম বাবাদের ইসলাম এত সহজ না। বেজানরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে যখন রাত ৩টার সময় বিষ খাওয়ানো হয়েছে, আল্লাহর কুতুবের জিহ্বাটা বাবা বের হয়ে গেছে। কুকুর যেরকম পানির জন্য জিহ্বাটা বের করে দেয়, ইমাম আবু হানিফার জিহ্বাটা বাবা গাল দিয়ে বের হয়ে গেছে। কারণ কি জানুনি? জিহ্বাটা বাবা মরা গরুর মতো ফুলে গেছে। জিহ্বাটা গালের থেকে ভাতের মতো খৈর মতো বাইর হয়ে গেছে। আল্লাহর কুতুব জিহ্বাটা বাইর করে দিয়া নবীর একটা ডাক দিছে, নবীজি আপনার হাদিসের কথা বলার জন্য আজকে জেলখানায় বিষ খাইয়ে শহীদ হইতেছি। নবীজি, হাসান তো আপনার নাতি ছিল, হাসানের মৃত্যু হয়েছে আপনার রওজার পাশে। হাসানকেও 3বার বিষ খাওয়াইছে, আমি জানি আমারও 3বার বিষ খাওয়াইছে। নবী হাসানের সময় যদি মৃত্যুর সময় আপনি দেখা দিতে পারেন, আমি গোলামের সাথে কি একবার দেখা দিতে পারেন না? বাজান, একটা জিনিস মনে রাখো, কিছু কিছু নির্বাচাল ভালোবাসা আছে, যেই ভালোবাসা বাজান মৃত্যুর পরেও দুনিয়ায় থাকিয়া যাও। এই যে দেখবা ফজলুল করিম আল্লাহর কুতুব এমন ভালোবাসা দুনিয়ার দিয়ে গেছে। বাজান, আমি যখন এই বছর আমার জীবনে কোনোদিন চরমোনাই যাই নাই, এই বছর চরমোনার মাঠে ওয়াজে গেছিলাম বাবা। রাত 3টার সময় মাহফিল শেষ করে যখন কবরের কাছে দাঁড়াইলাম, শত শত মুজাহিদ দেখে পিছ লেগে গেছে। আল্লাহর কুতুবের কবরের পাশে দাঁড়ায় যখন হাত তুলছি, দুনিয়ায় কত মাজার দেখছি বাবা। মাজারগুলো দেখলে লাল নীল কত বাতি জ্বলে। আরে এমন 2 জন ঘুমায় রয়েছে বাপ বেটা, কবর 2টা কোন জায়গায় চিহ্ন পাওয়া যায় না। এরা কেমন প্রেমের খেলা খেলছে দুনিয়ায় বাবা, যেন মানুষ আমাদের কবরটারে পূজার স্থান না বানায়। এই জন্য ফজলুল করিম বলে গেছে, আমার কবর কোনোদিন পাকা করবি না। ইসাক রহমাতুল্লাহ বলে গেছে, আমার কবরের কোনো চিহ্ন রাখবি না। দেখবা তাদের কবরের উপরে বাবা পাহাড়ের মতো মাটি ভুরাই রেখে দিছে। কেন জানুনি? যেন মানুষ কবর বুঝিয়া যেন এখান থেকে কোনো শিরক না করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরা শিরক আর আমার মাওলারে কত ভয় করত বাবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন বারবার বলতেছে, নবীজি আপনি কি একবারও আপনার মৃত্যুর সময় দেখতে পারবো না? বাজান, কথাটা বলতে দেরি আছে, আমার নবী জেলখানায় আসতে দেরি নাই।
ইমাম আবু হানিফার জিহ্বাটা বের হয়ে গেছে বাবা। ইমাম আবু হানিফা নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। জেলখানার পুলিশ বারবার ইমাম আবু হানিফার দিকে জিজ্ঞাসা করে, হযরত আমি আপনারে কিছুই করতে পারলাম না, আপনারে কেউ না ছিল আমি চিনছি, আপনারে ঠিক মতো ওযুর পানিও দেয় নাই, খাবারও দেয় নাই, আপনার এমন মার দিছে, কিন্তু আপনার জেলখানার ভিতরে এমন নতুন নতুন ফল আমি দেখছি, এমন সুগিরান পাইছি গো, এই ফলের মালিক কে? ইমাম আবু হানিফা বলে, বাবা এই দুনিয়ার মালিক আমারে ফল দেয় নাই, সারা দুনিয়ার মালিক যিনি আমারে সে ফল দিছে। বাবা তুমি সাক্ষী তাইকো, তুমি তো জেলখানার টিটি, তুমি জেলখানার পুলিশ, কিন্তু তুমি একটা সাক্ষী দিও, আমারে যারা এইভাবে মৃত্যুবরণ করাইছে, আমার মৃত্যুর পরে যেন কোরআন হাদিস দুনিয়ায় জিন্দা হয়ে যায়। ও বাজান, দুনিয়ায় যে ব্যক্তি আরাম পাইতে চাও, কবরের আযাব থেকে বাইসা থাকতে চাও, বেশি বেশি করে চোখের পানি ফেলা ইমাম আবু হানিফার মতো চোখটারে রেডি করো বাবা। ইমাম আবু হানিফা যখন নবীরে ডাক দিছে, ওই জেলখানার যে পুলিশ ছিল ছায়া ছায়া দেখতেছে, জেলখানার রডের ভিতর দিয়ে ইমাম আবু হানিফা হাত দুইটা বাড়ায় দিছে, নবীজি আপনি আমার একটু কোলে নিবেন না ও নবী। এবার খিলকাতের বাইরে রে, যেই চোখ দিয়ে আল্লাহর কুতুবা হারে হাদিস পড়াইছে, ইমাম মুহাম্মাদের মতো ছাত্র জন্ম দিছে, ইমাম শাফির মতো ছাত্র জন্ম দিছে, ইমাম আবু হাইসুবের মতো সন্তান জন্ম দিছে, আজকে সেই চোখ দিয়ে দেখতেছে আমার নবী আমার সামনে, নবীর বুকের মধ্যে একটা শিক্ষা দিছে, নবীজি আমি তো বিষ খাইয়া শহীদ হইছি, আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে? ইমাম আবু হানিফার যে পুলিশ তার খাদেম ছিল, সে দেখতেছে ইমাম আবু হানিফা বারবার বলতেছে রফিকিল আ'লা, ও আমার বন্ধু আল্লাহ আমার উঠাই লয়ে যাও না। নবী নবী করে যখন জড়ায় ধরছে, যেই পুলিশ জেলখানায় ছিল সেও শিক্ষার মারছে। বাজান অলিদের কারখানা দুনিয়ার কেউ বুঝে না গো বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। কয়েকদিন আগে ঈদের একদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখছো নি বাবা, বাপ মায়ের কোলে বসিয়া বাবা দুই ভাই বোন আর স্বামী স্ত্রী মিলে নিজের গাড়ির দিকে যাইতেছিল বাবা নোয়াখালী। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে বাজান রে ফজরের আগ দিয়া যখন অ্যাক্সিডেন্টটা করলো, একটা মাইয়া বেঁচে আছে মাত্র 4 বছরের মেয়েটা, 3 ভাই বোন বাপ মা সহ মারা গেছে। আর মেয়েটা বাবার সামনে দাঁড়ায় বলে, আব্বু আমি আর একজনের কোলে কেন, তুমি কেন এইভাবে পড়ে আছো? তোমরা ফেসবুকে দেখছো বন্ধুরা, ওই মেয়েটার এক পুলিশ কোলে করে সুমা দেয় আর বলে, আরে দুনিয়া আমি দেখছি সন্তানের প্রেম আর মা বাবার প্রেম, এই দুনিয়া থাকার জায়গা নয় রে যুবক ভাই। তুমি আর আমি কবরে যাইবার আগে আল্লাহরে বন্ধু বানায় যাইও। এই চোখ দুইটাকে আমার আল্লাহর জন্য কেঁদে কেঁদে ধার করে যাইও। এই কলবটারে মাওলার জেকের দিয়েও একবারে পরিষ্কার করে যাইও। কবরে যাইবার পরে কোনো টেনশন নাই। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলতে পারেন না? কলবটারে পরিষ্কার করে আসবা, চোখটা পরিষ্কার করে আসবা। আমি মাওলা তোমার কবরে আসার সাথে আওয়াজ দিব, এই কবরে একটা জান্নাতের বিছনা বিছাইয়া দে, এই কবরে একটা সাথে সাথে খোশখবরি দিয়ে দে। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আসমানের জান্নাতের প্রতিটা দরজা খুলিয়ে দে। বাবাজান এই চেহারার মধ্যে কোনোদিন দাড়ি ছিল না, একবারে মহিলাদের মতো সুন্দর ছিল, ফ্রেশ। বাজান 15
বছর বয়সে কত সুন্দর কালো দাড়ি হইল। কালো দাড়িগুলো বাবা 30, 32, 40 বছর বয়সে পাক ধরলো। ওবাদান 60 বছরের সময় একটা দাড়িও কাছে নাই। তুমি কি একবার ভাবছো এই দাড়িতে কে সার লাগাইলো, আবার দাড়ি থেকে মেডিসিন দিয়ে পাকায়া ফেললো? বাজান এই চামড়াটা কত সুন্দর করে বাবা টানা ছিল। এই চোখ দুটা দেখলে নায়কের চোখের মতো মনে হইতো। এই চোখের কণ্ঠাটা কত সুন্দর ছিল। আজকে চোখের কণ্ঠাটা কালো হয়ে গেছে, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে। যুবক ভাই, এখন দেখলে কোনো মেয়ে তোমারে লাইক করে না, কোনো মেয়ে তোমারে দেখলে চাচা ছাড়া কথা বলে না। আমার মালিক বলে, বান্দা তোর শরীরের দিক দিয়ে তাকায়া বল, তোর শরীরের মধ্যে যদি এত তাবদিল হতে পারে, পরিবর্তন হতে পারে, আমি মাওলা তোর কবরটারও আমি পরিবর্তন করব। কবরটারে তুই 7 বিশ্বর ঘর বানাইস না, জাহান্নামের আগুন বানাইস না রে। তোরে যখন 4 জনে কবরে রাইখা যাবে রে বান্দা, এই 4 জনে রাইখা যাওয়ার পরে তোর 4 জন বন্ধু তোর সাথে যাবে না। ওই কবরে চাটাই দিয়া বাঁশ দিয়া যখন তোরে মাটি চাপা দিয়া চলিয়া যাবে, আমি মালিক তোর ডান পাশে বসে বলবো, এই মানুষটারে কষ্ট দিস না। গতকালকে কুর্মিটুলা স্কুলে বসিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছে। বাজান এখন চোখের পানি দিয়ে আমার মৌলারে দেখায় দাও। ইলিয়াসুর রহমান জেহাদি আজকে 2-3 ঘন্টা বয়ান করবে না, সরমনার শায়েক একটু পরেই চলে আসবে। বাবা, আজকের দিনটাকে তুমি জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ দিন বানায় ফেলাও। আরে আজকে মে মাসের 2 তারিখ বাবা, গতকালকে শ্রম দিবস চলিয়ে গেছে। বাজানরে যদি মে মাসের শ্রম দিবস হিসাবে সারা জীবন পালন হয়, আজকে মে মাসের 2 তারিখ তোমার চোখের পানি পালন হবে। যদি বউ কেমনে পালন হবে? আমার আল্লাহ বলেন, যেই জমিনে বসে তুমি কাঁদছিলা, ওই জমিন তোমার পক্ষে ওই দিবসটা পালন করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিলা, ওই জমিনে তোমার পক্ষে উকিল হইয়া ওই মে মাসের 2 তারিখ কাঁদবে। মে মাসের 2 তারিখ দাঁড়ায় দাঁড়ায় বলবে, গত বছর মে মাসের 2 তারিখ আল্লাহর পাগল সরমনায় শায়েকের মাঠে বসিয়া ইলিয়াসুর রহমান জেহাদির কথা শুনিয়া ওই মাঠে বসে কুর্মিটুলা স্কুল অ্যান্ড কলেজের স্কুলের মাঠে বসে আল্লাহর পাগলগুলা কাঁদছিল। ও আল্লাহ, তোমার এই পাগলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। চোখ দিয়া যদি চোখের পানি পড়ে, বাজান পানি পড়তে দেরি আছে, আল্লাহ বন্ধু হইতে দেরি হবে না। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। এই ইউসুফ পয়গম্বর জেলখানে যাওয়ার পরে হইয়া খাইয়া আর ঘুমাইয়া গাঞ্জা টেনে শেষ করে নাই। 13 বছর জেল কাটছে বেটায়। 13 বছরে জেলখানার একটা কয়েদি ছিল না যে আল্লাহর ওলি হইতে বাধ্য ছিল। জেলখানার ভিতরে দাওয়াত ও তাবলীগের কাজ করে, হালকা জিকির করে সব মানুষগুলারে মুসলমান বানাইয়া হাজার হাজার মানুষ লইয়া জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহর কুতুব বেরোইছে। আপনারা ভাবতেছেন উলামা একরাম জেলখানায় বইয়ে বইয়ে গাঞ্জা টানতেছে? হ্যাঁ, এদের তাহাজ্জুদের চোখের পানিতে পুরো জেলখানা আল্লাহর ওলি হয়ে যাইতেছে। তাকান এই দিকে, এই চোখ দিয়ে যত কানবেন আমার মাহবুব চোখের পানির ওসিলা গুনাহ জড়াই দিবেন। ইলিয়াসুর রহমান জেহাদি জীবনটাকে গড়ছি, 12 বছর বয়সে মা হারাইছি, মানুষের লাঠি উষ্টা খাইয়া গোপালগঞ্জের জমিনে গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ছি বেটা। প্রতিদিন আসরের পরে তালবে ইলম বাবাজিরা, আজকে ইলিয়াসুর রহমান জেহাদির কুত্তার দাম আছে, ইলিয়াসুর রহমান জেহাদির সাইরেনার দাম থাকতো না যদি আল্লাহর রাস্তায় এলেম না শিখতাম। কথা বলো না কেন? একটা কুকুরের যে দাম ইলিয়াসুর রহমান জেহাদির সেই দাম থাকতো না যদি দিনে ইলম শিক্ষা না করতাম। আমার বন্ধু বান্ধব যাদের সাথে স্কুল কলেজে পড়ছি, আজকে তারা প্যান পরে দাঁড়ায় দাঁড়ায় মুখে সুদ গোস্ত মিস করে না। আর আমি ইলিয়াসুর রহমান জেহাদি নিজেও কান্দি, আপনারাও কান্দেন। কারণ কি? এর পিছনে একটা না একটা কিছু আছে। কথা বলেন না কেন? আমিও মানুষ, তুমিও মানুষ, তুমি আমার কথা কানবা কেন? এর পিছনে একটা না একটা কারণ আছে। এই কারণটা হলো দ্বীনে ইলম, কোরআন ও হাদিসের ইলম, আর কিচ্ছু না। কথা বলেন না কেন? আর বলার বাসন ভঙ্গি, শুধু এদিকে তাকান। ইলিয়াসুর রহমান জেহাদি একটা কথা সবসময় বলে, যুবক
পৃথিবীতে যদি কোনো মায়ের পাগল বক্তা থাকে তাদের মধ্যে আমি একজন। কারণ কি জানোস, আমি 12 বছর বয়সে মা হারাইয়া বুঝছি মা কি জিনিস। আমার নবী 6 বছর বয়সে মা হারাই আমার নবী বুঝছে মা কি জিনিস। যে যেটা হারায় সে সেটা ধর্ম বুঝে। কথা কর নাকি? এই যেদিন সময় বাড়তে গেছি, কতজনের জন্য লাখ লাখ টাকার মার্কেটিং করে নিয়ে গেছি। মার কবরের কাছে দাঁড়াইছি, মনের ভিতর থেকে একটা সলে মুখাদ্দারা জব আসলো, এই ইলিয়াস তুই তো অনেকের লেগে অনেক কিছু আনছো, আমি মার লেগে কি আনছো? এই যে আবার দাড়ি পাকা বাজারটা বয়ে বয়ে কাঁদতে কেন জানো? এই পৃথিবীতে একটা মাত্র দরদি বিনা পয়সায় তোমার আমার খেদমত করছে, তার নাম হলো মা। বিনা পয়সায় তোমার আবার কোলে লইয়া বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরছে, তার নাম হলো বাবা। আমি গোপালগঞ্জের সন্তান, এখানে মাদারীপুর, শরীয়তপুর, রংপুর, দিনাজপুর অনেক ভাইরা আছেন সরকারি চাকরিজীবী, এখন রিটায়ার্ড হইয়া সন্তানদেরকে নিয়ে বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে নিয়ে আসেন। মনে রাখবেন, আপনি যখন মাদারীপুরের লঞ্চে দিয়ে ঢাকায় আসতেন চাকরি করার লাইয়া, আপনার লঞ্চ ঘাটে আইসে একজন মাত্র দরদি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। ওই ফরিদপুরের লঞ্চে যখন উঠতেন, পদ্মা নদীর লঞ্চে যখন উঠতেন, একজন মাত্র দরদি কাঁদতো, তার নাম হলো মা। এই ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের ওয়াজটা কেন বেশি করে? আমিও নদী এলাকার মানুষ, হেই আমার বাড়িও বিলের মধ্যে মিয়া। যখন বিলটা পাড়ি দিয়া গৌহারডাঙ্গা রওনা দিছি, আমি দেখি কেউ আমার জন্য কাঁদে না, একজন শুধু কাঁদে, সে হলো আমার মা। বেজান যুবক বাইরে রে, আমি জানি তুমি পরীক্ষা দিতেছো, যারা মেট্রিক পরীক্ষা, এই কুর্মিটোলা এই এলাকায় বসিয়া খিলকেট বসিয়া সবাই ফেল করলেও তুমি ফেল করবা না, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে। কথা কর না কেন? সবাই ফেল করলেও তুমি ফেল করবা না, যার অ্যাকাউন্টে বাবার দোয়া আছে। যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে তার চাকরির অভাব নাই, আর যার অ্যাকাউন্টে বাবার কষ্টের বাজান চোখের পানি আছে, তোর দুনিয়াও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। তার আমি জ্বলন্ত প্রমাণ বেটা, আমি প্রমাণ। আমি আমার মাকে বলছিলাম 12 বছর বয়সে, মা মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না। আমার মা বলছিল, বাবা মাদ্রাসায় যারা পড়ে তারা ভাত খায় না, বিরিয়ানি খায়। আমি বলছিলাম, মা তোমার কথা বিশ্বাস করি না। আমার মা বলছে, ইলিয়াস রে, এমন একদিন আসবে আমার কথাটা বলিয়া বলিয়া তুই যুবকদেরকে কান্দাবি। আমি তো সে সময় বুঝি নাই রে যুবক, কুর্মিটোলার যুবক, আয় আমি তোর পাও ধরে কাঁদতে রাজি আছি। যাদের এই জান্নাতি মা বাবা বেঁচে আছে, কোনোদিন তাদের কষ্ট দিস না ভাই। স্কুল কলেজে যারা পরীক্ষা দিতেছ, পরীক্ষা দেওয়ার আগে কারো কাছে না বলার আগে মায়ের কাছে বলবা, মায়ের কপালে চুমা দিয়া পরীক্ষার হলে ঢুকবা, মায়ের জন্য দোয়া করে তুমি ঢুকবা, তুমি কোনোদিন ফেল করবা না। একটা জিনিস মনে রাখবা, মায়ের দোয়া যার সাথে আছে সে কোনোদিনও ফেল করবে না। কথা কন, জোরে কন। এই যে আহমদ লাল সাহেবের কথা এখন বলবো, কেন বলছি? আগে মার কথা বলে দিলটা নরম করলাম। আহমদ লাল সাহেব যখন কইছে মেরে ইমতেহান করনে কি লাই হে, তোর আমারে পরীক্ষা করার লেগে আইছো, দে ফল দে। আল্লাহর কুতুব হাতের মধ্যে 2 কোয়ালিটির ফল ধরিয়া বলে, এইটা সুদের টাকার কেনা, এটা হালাল টাকার কেনা। আরো জোরে কন। বলে তোরা 100 টাকার ফল কিনে লইছিল, আমি আহমদ লাভের জন্য 40 টাকা সুদের টাকা আর 60 টাকা হলো হালাল টাকা। যুবক 2 টাকায়, হযরত কিস তোরা পাহচানতি হো, কেমনে জানলেন আপনি? আল্লাহর কুতুব বলে, বাবা কোরআনের ইলম দিয়া। জোরে 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 জোরে। কিসের ইলম দিয়া? জোরে কন। যেই কোরআনের ইলম দিয়ে আহমদ লাল সাহেবের মতো পাকিস্তানে আল্লাহর কুতুব হালাল হারাম চোখ দিয়ে দেখে বলে দিতে পারতেন, ওই কোরআনের ইলম দিয়ে না জানি কোরআনের মালিক কত দামি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আরো জোরে কন তো। এখন একটা
একটা আওয়াজ দেন, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আমি বাঁচি আর মরি, আর লুলা বানায় হলাম। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখাইয়া দাও। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো বললো, আর বললেন না কেন ফুটি মাছের মতো বলেন কেন? আরে আল কোরআনের আলো যদি খিল খেতে জন্ম নেয়, খিল খাতের প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলে, ওই ঘরটা হয়ে যাবে আবু হানিফার মতো, ওই ঘরটা হয়ে যাবে ইমাম শাফির মতো। এইটা কইবা না, কইবা আল কোরআনের ফেসবুকের আলো প্রত্যেক মোবাইলে ঘরে ঘরে জ্বলো, এইটা কইবা, তাহলে জোর হইব। হালাকি আল কোরআনের আলো যেই ঘরে জ্বলবে ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন তো। বর্তমানে সবচাইতে বড় ভয়ঙ্কর হয়েছে বাংলাদেশে কাদিয়ানি, এরপর হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত শয়তানেরই, হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। অগর রাস্তা যেহানি পাবি বাইরে হাত পা ভাঙ্গা থানায় ধরাই দিবি। কথা কর না কেন? অগিমা বসে ডাক্তার সেলিম, আর দাড়ির দিকে তাকাইলে বান্দরের কথা মনে হয়। হারামি সূরা ফাতিহা পড়তে পারে না বলে ইমাম। বাইরে কবে যে লুলা বানায় হালাবো নিজেও জানোস না তুই। অপেক্ষা কর, অপেক্ষা কর। উলামা একরাম যেদিন ধরবো আল্লাহর গজব সেদিন তোকে পতিত হবে। টাকা নেই দিকে আপনাকে তো আলেমুল আমার কথা শুনলে আপনাকে মাথার মধ্যে গেরা ভেমরুলে কামড়ায়, কুত্তায় কামড়ায়, পাগলা কুত্তায় কামড়ায়। কিন্তু একজন আলেমের পাওয়ার কত জানেন? সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর এক বান্দাকে দেখে টিউবওয়েলের থেকে পানি নিয়ে কুয়ার থেকে পানি উঠাইয়া, তদন্তের কাল তো টিউবওয়েল ছিল না, কুয়ার থেকে পানি উঠাইয়া মগ বইরা অজু করতেছে। অজু কইরা আসরের নামাজটা পইরা ইমাম আবু হানিফার সামনে দিয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পিছনেতে ডাক দিছে, ভাই একটু এদিকে আসেন। আরে হুজুর আপনার খায়া কাম নাই, আপনার হুজুর মানুষ, অত কথা বাড়াবেন, দাওয়াত দিবেন, কি করবেন আবা যাবা, এত সময় আমার নাই। আমার দোকানে কাস্টমার খাড়া করে রেখেছি, জামু কাস্টমারে বিদায় করব। আল্লাহর কুতুব বললেন, বাবাজি আপনি যাবেন, ভালো কথা, আমার কোনো দুঃখ নাই, কাস্টমার বিদায় করবেন। এখন যদি মালাকুল মউত চলে আসে কেমনে কাস্টমারে বিদায় দিবেন? আপনারা পাইছেন তো একই ওয়াজ, মালাকুল মউত আইব, মালাকুল মউত আইব। মালাকুল মউতের আর খাইয়ে কাম নাই, আমি কাস্টমার খাড়া করে তুই আইছি বেড়া এখন আইব। আল্লাহ তো আপনার মতো অনবুঝ, আল্লাহরও আপনার সাথে বুঝ আছে। বান্দার কোন সময় জান নিতে হয় আল্লাহর জানা আছে। কয় ঠিক? হ্যাঁ, আল্লাহর পাগল, কথা বলা যাবে না। তো যখন এই কথা বলছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, ভাইরে একটু দাঁড়ান, আপনি যে নামাজটা পড়লেন, কত সুন্দর ওযু করলেন, কত সুন্দর করে নামাজটা পড়লেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখের বিষয় আপনি গীবতটা করেন না, গীবতের কাজটা ছেড়ে দিয়েন। ওই লোকটা বারবার ইমাম আবু হানিফার দিকে তাকায় আর বলে, আমি গীবত করি, এটা আপনি কেমনে জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের পাওয়ার আছে না নাই? এই আস্তে কথা কইেন না। ওলিদের পাওয়ার আছে না নাই? আছে। কে দিছে? না ওলির বাপে? এখন তো এমন পীর বাংলাদেশে আছে, বাপ পীর আছিল, পোলায় পীর আছে না নাই? এলেম থাকুক বা না থাকুক, দাড়ি থাকুক বা না থাকুক, বগলের বসন্ত বড়, এরকম আছে না? মেজে ভাইজান
ছোট ভাইজান, দাড়িও নাই, মোছও নাই, বদমাইশে দেখা যায় নায়কের মতো। ওইটারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়া সমান। আল্লাহ ওলি কারে কয় রে ভাই? আল্লাহ যে বলছে আল্লাহ শোনো রে, ইন্না আউলিয়া আল্লাহ, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা ভয় নাই, ওলিদের কোনো ভয় নাই, আমি রব তাদের গার্জিয়ান। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? সন্তান রেখে গেছে ফজলুল করিম, কয়টা পোলা, দিক তাকাইলে মনে হয় এর আসলে নাইবে নবী। আল্লাহ আল্লাহ বাজান রে, আল্লাহর কুতুব বলেন আপনি গিবতটা ছেড়ে দিয়েন। দোকানদার চটি আসিয়া সঙ্গে সঙ্গে বলে আপনার খাইয়া কাম নাই, খালি মানুষে খোঁচা দিয়ে কথা কন। নওমান ইমাম আবু হানিফা, আমি শুনতে পাইছি তুমি বলে অনেক বড় বুজুর্গ, আমি কেমনে গিবাত করি তুমি কেমনে জানলা? আল্লাহর কুতুব বলে বাবাজি, কুয়ার পানি উঠাইয়া যখন আপনি ওযু করতেছিলেন, আমার নবী বলছে ওযু করার সময় যখন হাতটা ধোয়া হয় হাতের গুনাহগুলা জড়িয়ে যায়, মুখটা যখন ধোয়া হয় মুখের গুনাহ জড়িয়ে যায়, মাথা যখন মাসে করা হয় হাতের তালুর সাথে মাথার গুনাহগুলা জড়িয়ে যায়, পাওটা যখন ধোয়া হয় পায়ের গুনাহগুলা জড়িয়ে যায়, নাকের মধ্যে যখন পানি দেয় নাক দিয়া যে সুদের টাকার বাজারের তরকারির ঘেরান ছিল চলিয়ে যায়। ওই লোকটা বলে আপনি আমার গিবত কেমনে বুঝলেন? আপনি যখন ওযু করতেছিলেন আমার সামনে আমি দেখতাছি আপনার হাত পাওয়ার মুখ দিয়া গিবতের গুনাহ ঝরতাছে, আপনার হাতের থেকে গিবতের গুনাহ ঝরে যাইতেছে, আপনার মুখটা যখন ধুইতেছেন গিবতের গুনাহগুলা ঝরিয়া যাইতেছে। আমি দূরের থেকে দেখিয়া দেখলাম যে এই গুনাহগুলা আপনার ঝরতাছে, অধিকাংশ গুনাহ হলো গিবতের গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। এই কথা শুনি আল্লাহর কুতুবের থেকে একবার তাকায় আর বলে নওমান, জীবনে আমি শুনছি কোন কোয়ালিটির গুনাহ তুমি দেখাই ওযুর পানির সাথে বলে দিতে পারো, কিন্তু আমি জীবনেও কল্পনা করি নাই আমার হাতের গুনাহ পায়ের গুনার মধ্যে গীবতের গুনাহ ছিল। আমি আজকে থেকে বুঝিয়া নিলাম আপনার মতো আল্লাহর ওলি এই জমিনে কেউ নাই। ইমাম আবু হানিফা বলে আমার চাইতেও বড় ইমাম দুনিয়ায় আছে না নাই? আমি সাধারণ ইলম শিখছি, ইলমের বাদাউলাতে আল্লাহ আমারে চক্ষু দূর, এই চর্ম চক্ষু নয় কলবের চক্ষু খুলিয়া দিছে। বাজান ফয়জুল করিম বলেন, রেজাউল করিম বলেন, এদের অন্তরের চোখটা খোলা বাবা। শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশের পীরের অভাব, এহি হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করবে জোরে একটা ধাক্কা হবে, ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি খিলকেত থানা শাখা এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক চৌধুরী, আজকের মাহফিলের প্রধান অতিথি, হাজারো মানুষের, লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, বরিশাল সিটি কর্পোরেশনের সবে মাত্র যিনি রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আল্লাহর রাহে খেদমত করার উদ্দেশ্যে মাঠে নেমেছেন, আমিরুল মুজাহিদিন, আমাদের কলিজার স্পন্দন, শেখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতকে আপনি লম্বা করে দেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ আসলাম উদ্দিন, আমন্ত্রিত ওলামা ইকরাম, আজিজ তলাবা, বিশেষ করে খিলকেত থানা মুজাহিদ কমিটির সমস্ত আমার কলেজার টুকরা মুজাহিদ ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারীম এই তীব্র গরমের মধ্যে দিয়েও আপনাকে আমাকে, আসলে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলতেছে, কথা ঠিক না বেটে? এসএসসি পরীক্ষা চলতেছে, এর ভিতর দিয়েও যে ওয়াজের পারমিশন পেয়েছে মুজাহিদ কমিটি, আল্লাহর দপ্তরে হাজারো শুকর। সকলেরই আত্মীয় স্বজন, কেউ ছেলে কেউ মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে, আর পরীক্ষার কারণেই বাহিরের মাইক বন্ধ। তবে আল্লাহর শুকর, তার ভিতর দিয়ে আমরা কয়েকজন আল্লাহর পাগল, আল্লাহর জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আমার কলেজার টুকরা যুবক ভাইরা এবং মুজাহিদ কমিটির অধিকাংশ নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন। এই যে আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় আছেন, একটু বহেন না। এই যে খুঁটিটারে এলান দিয়ে দাঁড়ায় রয়েছে, কী ব্যাপার? তুমি মনে করছো এটা তোমার বাড়ির খাম্বা নাকি? এই যে আল্লাহর ওলিরা বসে পড়েন, খুব দ্রুত বসে পড়েন। আমার সমস্ত ভলান্টিয়ার ভাইরা আমার ভাইদেরকে আদরের সাথে, মোহাব্বতের সাথে জিকিরের তালে তালে বসাই দেন। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ নাম যখনই উচ্চারণ করবেন কখনো মুখ দিয়ে আচ্ছে করবেন না, কারণ আমি শেখ হাসিনা, খালেদা জিয়ার নাম নিতে কই নাই। আমি এমন একজন রবের নাম নিতে বলেছি যিনি আমাদের সব। ওনার নাম কি? রব। ওনার নাম কি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। উনি যে রব মানে কি? উনি সব, ঠিক না বেটি? উনি বাঁচানেওয়ালা, উনি মারনেওয়ালা, উনি ভালো রাখনেওয়ালা, ঠিক না বেটি? জিতানেওয়ালা। বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র হিসাবে নির্বাচিত করনে কারে করবেন? যিনি আসতেছেন, মারহাবা বলেন। আসলে আমার জীবনে সবচেয়ে বড় একটা আশা ছিল, সবাই রাজনীতির মাঠে নামে, চরমনায় শায়েখরা নামে না, ওরা নিজেরা কিন্তু দুইজনের একজনের নামে না। এবছর কেন যেন আল্লাহ ধাক্কায় নামাই দিছে, যে বসে থাকবি কেন, নামে জানা, বাঁচবি কয়দিন। বাতিলের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, জান্নাতের পাখা দিয়ে তো বাতাস দিতেই হবে। এই পাখাটা মার্কা নিয়ে নামে জানা, মারহাবা বলেন। কাজটা ভালো করছে না খারাপ করছে? আল্লাহ তুমি তো সবই পারো, দেও না একবার জিতাইয়া। একদিন তো সবার পক্ষেই তুমি কাজ করছো, সবাই বরিশাল সিটি কর্পোরেশনের অনেকেই মেয়র নির্বাচিত হয়েছে। তুমি ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে দাও না, দেখি কি পারে হুজুর, একটু দেখাই দাও না।
আলহামদুলিল্লাহ বলেন। আসলে আলেম ওলামা যদি ক্ষমতায় যায় ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ,